নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে এমন কতগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলোকে ফলো করে তোমরা তোমাদের সময়, এফোর্ট বা অর্থ অনেকটাই বাঁচিয়ে নিতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেখানে আগে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। আর দেখো, পরের দিন সকালের ভিডিও এটা কতটা সুন্দরভাবে দুইটা সেট হয়ে গেছে। ডিআইওয়াই টিপস অ্যান্ড ট্রিক্স বা ইজি হোম অর্গানাইজেশন ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়ে থাকি। যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর নোটিফিকেশান বেলটাকে যদি অন করে নাও, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর জীবনে। সময়কে যদি ঠিকঠাক মতো ম্যানেজ না করা যায় তাহলে সারাদিন কাজ করতেও হবে, আবার তার সঙ্গে কিন্তু আমরা রেস্টও পাবো না বা নিজের মনের মতো কাজগুলোকেও করতে পারবো না। আর আমাদের হাউসওয়াইফদের যেহেতু অনেকটা সময় রান্নায় চলে যায়, সেজন্য আমরা যদি একটু আধটু রান্নার জোগাড় আগে থেকে করে রাখি বা কোনো ইজি টিপস ফলো করি যাতে রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমি আজকে বানাবো গাজরের হালুয়া, তার জন্য গাজরটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু গাজরটাকে গ্রেট করলাম না, শুধু টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর কুকারে দিয়ে তাতে দুধ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি। আর এখন কুকারটা খুলে দেখছি গাজরটা কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চাইলে হাতা দিয়েও কিন্তু চেপে চেপে এটাকে স্ম্যাশ করে নেওয়া যায়। আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি এর জন্য। কাজকে সহজ করতে বা সময় বাঁচাতে এই হ্যান্ড ব্লেন্ডার কিন্তু খুবই হেল্পফুল। আমরা নানা রকমের স্যুপ খেতে পছন্দ করি, তো স্যুপ বানাতে কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডার ভীষণভাবে কাজে দেয়। হ্যান্ড ব্লেন্ডারটা কয়েক সেকেন্ডের জন্য চালিয়েছি যাতে মোটা মোটা টুকরোগুলো ভেঙে যায়। আর খুব স্মুথ কিন্তু করিনি, পিউরির মতো টেক্সচার কিন্তু আমি হতে দিইনি, অল্প একটুখানি শুধু ভেঙে দিয়েছি গাজরের বড় টুকরোগুলোকে। আর এখনও যে বড় টুকরোগুলো আছে সেগুলোকে আমি হাতা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। গাজরের হালুয়া খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু গাজরটাকে গ্রেট করাটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই সময়টাকে বাঁচিয়ে নেওয়ার জন্য তোমরা কিন্তু এইভাবে গাজরের হালুয়া বানাতে পারো। আর কুকারে অনেকগুলো হুইসেল দেওয়ানোর পর গাজরগুলো এমনিতেই নরম হয়ে যায়, হাতা দিয়েও স্ম্যাশ করে নেওয়া যায়। আমি সময়টা বাঁচানোর জন্য এখানে ব্লেন্ডার ইউজ করেছি। দেখা যায় বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু কিনে ফেলি যেগুলো হয়তো দরকারই থাকে না। এতে আমাদের অনেকগুলো পয়সা খরচা হয়ে যায়। যেমন আমি এখানে তড়কা প্যান কেনার বদলে একটা পুরনো অ্যালুমিনিয়ামের ডাবু হাতাকে ব্যবহার করেছি তড়কা প্যান হিসেবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে রাখা বা আদা রসুনের পেস্ট করে রাখা, ধনেপাতা কেটে রাখা, এইসব কাজগুলো আমি আগে থেকেই করে রাখি যখনই ফ্রি টাইম পাই। ফ্রি টাইমটাকে যদি আমরা এভাবে ইউটিলাইজ করি তাহলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমাদের সময় যেমন কম যায় তেমন এফোর্টটাও কিন্তু কম লাগে। ফুলকপি আলু কেটে রেডি করে রাখা ছিল, আর এখন দেখো তরকারিটা কত তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে যতক্ষণে তরকারিটা রান্না হচ্ছে সেই ফাঁকে আমি জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে আসবো। জামাকাপড় আমি আগের দিন রাতেই ওয়াশিং মেশিনে লোড করে দিই যাতে সকাল সকাল মেলে দিতে পারি। আর একটু সকাল করে মেললে কী হয়, রোদটা পায়, জামাকাপড়গুলো ভালো করে শুকনো হয়ে যাওয়ার সময় পাই যথেষ্ট। রান্না করতে করতেই আমি ঘর পরিষ্কারের কাজ বা ছাদে জামাকাপড় মেলা বা আরও টুকিটাকি কাজ সেরে নিই। এতে কী হয়, একটা সময়ের মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। এভাবে মাল্টিপল কাজ যদি আমরা করতে পারি তাহলে সময় কিন্তু অনেকটাই বাঁচে। কিছু কিছু স্মার্ট গ্যাজেটে কিন্তু ইনভেস্ট করা যায়। এরকম স্মার্ট গ্যাজেট কিন্তু আমাদের সময়কে অনেকটাই বাঁচিয়ে দেয়। এই মিনি চপারটায় আমি অনেক কিছু দিয়ে নিয়েছি। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, বেল পেপার ছিল সেটাও দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি ডিম। চপিং বোর্ডে এই সমস্ত জিনিসগুলোকে কুচো কুচো করতে অনেকটাই সময় লাগতো, তো এই মিনি চপার কিন্তু আমার সময় আর এফোর্ট অনেকটাই বাঁচিয়ে দিয়েছে। আমি আমার প্রয়োজন মতো ছোট্ট একটা চপার কিনেছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় চপার পাওয়া যায়, সেটাও কিনতে পারো। তাতে কিন্তু শাক কাটা বা আটা মাখার মতো কাজগুলোও অনায়াসে করে নেওয়া যায়। আমার ছেলেমেয়েরা আবার ডিম খেতে খুবই ভালোবাসে, তো ডিমের সঙ্গে কিন্তু এরকমভাবে অনেক সবজি মিশিয়ে ওদের খাইয়ে দেওয়া যায়। দোকান বাজার কেনার সময় সবসময় যদি আমরা একটু লক্ষ্য রাখি যে বাড়িতে বাচ্চারা কী খেতে ভালোবাসে, তো সেই জিনিসগুলো যদি আমরা ঘরে স্টোর করে রাখি তাহলে রান্নাবান্না যদি তেমন মনের মতো নাও হয়, ওদের মনের মতো একটা কিছু বানিয়ে দিতে পারবো। আমি যেমন এখানে ডিমের সঙ্গে অনেকগুলো সবজি মিশিয়েছি, আর একটু চিজও দিয়ে দেবো। এভাবে ভাজলে কিন্তু ডিম ভাজাটা খেতে খুবই ভালো লাগে। ডিম অনুপাতে সবজিটা একটু বেশি ছিল, সেজন্য ভাজাটা আমার পক্ষে একটু সমস্যা লাগছিল, কিন্তু বাচ্চারা খুব আনন্দ করেই খেয়েছে কারণ ভীষণ টেস্টি হয়েছিল।
প্রত্যেকটা বাড়ি আলাদা, প্রত্যেকটা বাড়ির মানুষজন আলাদা, আর পছন্দ অপছন্দটাও তাদের আলাদা। তো আমার বাড়িতে সবাই মুগ ডাল মুসুর ডালটা খেতে বেশি ভালোবাসে, ছোলা ডাল বা অন্যান্য ডালটা তেমন একটা পছন্দ করে না। সেজন্য মুগ মুসুর ডালটা আমি 2-3 কেজি করে কিনে রাখি একেবারে। আর অন্যান্য ডালগুলো আমি 500 মতো করে নিই, তেমন একটা বেশি নিই না, কারণ যেহেতু ব্যবহার কম হয় পোকা ধরে যেতে পারে। তো আজকে রান্না করেছিলাম সিম দিয়ে ডাল, পালং শাক করেছিলাম সবজি দিয়ে, আর ছিল ডিম ভাজা। এখন একটা জিনিসকে অভ্যেসে পরিণত করেছি, সেটা হলো প্রত্যেকবার রান্না হওয়ার পরেই কিন্তু আমি গ্যাস ওভেন আর স্ল্যাবটাকে ভালো করে মুছে নিই। আগে এরকমটা করতাম না। আগে সারাদিন রান্নাবান্না করে নিয়ে, মানে টিফিন বা আরও যা যা কিছু চা ঠা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর একেবারে গ্যাস পরিষ্কার করতাম। তখন আমার অনেক বেশি সময় দিতে হতো, অনেক বেশি পরিশ্রম করতে হতো গ্যাসটাকে পরিষ্কার করার জন্য। তো এখন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এটা একটা কলিনের বোতল ছিল, সেটার মধ্যে আমি ভিনিগার, জল আর বেকিং সোডার একটা সলিউশন বানিয়ে রেখেছি, আর সেটা দিয়ে কিন্তু এই ওভেনটা আর স্ল্যাবটাকে ভালো করে মুছে নিচ্ছি। রান্নাবান্নার সময়তে একটা যদি অ্যাপ্রন পরে নেওয়া যায় খুব ভালো হয়, তাহলে কি জামা কাপড়ে আর তেল মশলাটা ছেটে জামা কাপড়টা নোংরা হয় না। আর বাসন মাজার সময় বিশেষ করে জামার সামনের দিকটা কিন্তু ভীষণভাবে ভিজে যায়। এই অ্যাপ্রনটাও কিন্তু কেনা নয়, এটা আমার মেয়ের একটা কুর্তি ছিল, সেটাকেই আমি টেলারকে দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখো, হাতা, গলা আর কোমরের কাছে কতগুলো ফিতে লাগিয়ে নিয়েছি। আর বাসনও কিন্তু আমি বেশি জমিয়ে রাখি না, যতটা বাসন পড়ে বেসিনের সঙ্গে সঙ্গেই চেষ্টা করি বাসনটাকে ধুয়ে নেওয়ার, কারণ বেশি বাসন জমে গেলে তখন নিজেরই বিরক্ত লাগে। এই হালকা ফুলকা বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। যেমন এই হ্যান্ড ব্লেন্ডারটা যদি আমি রেখে দিই, শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে পরিষ্কার করা খুব মুশকিল হবে। আমি যখন এই পরিষ্কারের কাজগুলো করি, এই মাইক্রোওভেনটাকেও একটু সময় দিই, বেশি নয় 1-8 মিনিটের মতো। ভালো করে একটু মুছে দিয়েছি ভিনেগার বেকিং সোডা সলিউশনটা দিয়ে। রোজই আমি এটাকে 1-8 মিনিটের মতো সময় দিই, সেজন্য খুব বেশি সময় আমাকে খরচ করতে হয় না, অল্পতেই কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তার জন্য সবসময় দোকান যেতে হয় না, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায়। আমি যেমন এখানে পুরনো একটা ফিলো কভার ব্যবহার করেছি, এটার কালারটা বেশ ডার্ক, সেই জন্য ময়লা হলেও চট করে ধরা যাবে না। আর এর উপর রেখে দিয়েছি একটা ফোক আর স্পুনের স্ট্যান্ড। এইভাবে কিন্তু ফোক আর স্পুনটাকে আলাদা করে নেওয়া যায়। একটা ভাঁড়ে প্রতিদিন যদি একটু একটু করে ইনভেস্ট করি, তাহলে মাসের শেষে আমরা যেমন অনেকটা টাকা দেখতে পাই, তেমন অল্প অল্প সময় দিলে আমাদের কিন্তু আখেরের সময় অনেকটাই বেঁচে যায়। কখনো হয় যে আমরা কোনো বেশি পরিমাণ জিনিস কিনে ফেলি, কিন্তু আমি যেমন এখানে কিনোয়া কিনেছি 1.5 কেজির মতো। তো এটা কিন্তু মানে সচরাচর ডেলি খাওয়া হচ্ছে না, আমরা মাঝে মাঝে খাই কিনোয়াটা। তো 1.5 কেজি ডিবেটা মধ্যেই যেহেতু লেখা রয়েছে এর এক্সপায়ার ডেটটা, সেক্ষেত্রে অসুবিধে নেই। কিন্তু এই যে মিলেটটা 1 কেজি রয়েছে এখানে, এটা যখন কোনো কন্টেনারে ঢালা হবে, তখন তো এক্সপায়ার ডেটটা সেখানে পাবো না। তখন কি করতে হবে, এই যে এখানে লেভেলটা রয়েছে, লেভেলটা কেটে কিন্তু ওই যে কন্টেনারটা আমি ঢালবো তার মধ্যে লাগিয়ে দিতে হবে। তাহলে এর এক্সপায়ার ডেটটা চোখের সামনে থাকবে, না হলে এক্সপায়ার ডেট হয়তো চলে যাবে। আর এই জিনিসগুলো যেহেতু সবসময় খাওয়া হয় না, প্রতিদিন আমাদের ভাত, ডাল, মাছ বা রুটি এগুলোই আমাদের প্রতিদিনের খাবার, থেকে থেকে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো যখনই এরকম জিনিসকে কিনবে, তখন তোমরা কিন্তু এর এক্সপায়ার ডেটটার দিকে লক্ষ্য রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।